হরবাবুর অভিজ্ঞতা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়। নিশুত রাতে হরবাবু নির্জন অন্ধকার মেঠো পথ ধরে শ্বশুর বাড়ি যাচ্ছেন। বৃষ্টি বাদলার দিন, পথ জলকাদায় দুর্গম, তার উপর আকাশে প্রচণ্ড মেঘ করে বিদ্যুৎ চমকাচ্ছে। হরবাবুর টর্চ আর ছাতা আছে বটে, কিন্তু তাতে বিশেষ সুবিধে হচ্ছে না। টর্চের আলো নিবু নিবু হয়ে আসছে, আর হাওয়ায় ছাতা উল্টে যাবার ভয়। বর্ষা বাদলায় সাপখোপের ভয়ও বড় কম নয়। গর্ত টর্ত বুজে যাওয়ায় তারা আশ্রয়ের সন্ধানে ডাঙ্গা জমির খোঁজে পথে ঘাটে উঠে আসে। হরবাবুর অবশ্যই এই নিশুত রাতে পৌঁছানোর কথা নয়, কিন্তু ট্রেনটা এমন লেট করলো যে হরিণডাঙ্গা স্টেশনে নামলেনই তো রাত 10:30টায়। গরুর গাড়ির খোঁজ করে দেখলেন সব ভোঁ ভোঁ। এমনকি তাঁর শ্বশুরবাড়ির গাঁ গোবিন্দপুরে যাওয়ার সঙ্গী সাথীও কেউ জুটল না। গোবিন্দপুর না হোক 2-3 মাইল রাস্তা। হরবাবুর ভয় ভয় করছিল, কিন্তু উপায়ও নেই। তার শালার বিয়ে। হরবাবুর স্ত্রী 4-5 দিন আগেই ছেলে মেয়ে নিয়ে চলে এসেছেন। হরবাবুর জন্যে তাঁরা সব পথ চেয়ে থাকবে। সামনেই তুলসী পোতার জঙ্গল, একটু ভয়ের জায়গা। 1/2 মাইল টাক খুবই নির্জন রাস্তা, আশেপাশে বসতি নেই। হরবাবু কালী দুর্গা স্মরণ করতে করতে যাচ্ছেন, বুকটা একটু কাঁপছেও। এই বিজ্ঞানের অগ্রগতির যুগেও পৃথিবীটা যে কেন এত পিছিয়ে আছে তা তিনি বুঝতে পারেন না। ফিরিঙ্গির হাট ছাড়িয়ে ডাইনে মোড় নিতে হবে, কিন্তু এত জম্পেশ অন্ধকারে কিছুই ঠাহর হচ্ছে না। টর্চ বাতির আলো 4-5 হাতের বেশি যাচ্ছেও না। বড়ই বিপদ। হরবাবুর মুখ থেকে বেরিয়ে গেল, ওহ, আজ বেঘরে প্রাণটা না যায়। ডান দিকে তুলসী পোতার রাস্তায় মুখটা খুঁজে পেয়েও দমে গেলেন হরবাবু। এতক্ষণ যাই হোক শক্ত জমির ওপর হাঁটছিলেন, এবার একেবারে থকথকে কাদা। হরিহে, এই রাস্তায় মানুষ যেতে পারে? পৃথিবীটা আর বাসযোগ্য নেই। হরবাবুর আপন মনে কথাটা বলে ফেলতেই পিছন থেকে কে যেন বলে উঠল, তা যা বলেছেন। হরবাবু এমন আঁতকে উঠলেন যে আর একটু হলেই তাঁর হার্ট ফেল হতো। পিছনে তাকিয়ে দেখেন একটা রোগা আর লম্বা পানা লোক। হরবাবুর সঙ্গে শালার বউয়ের জন্য গড়ানো 1 ছড়া হার আছে, কিছু টাকা পয়সাও। লোকটা ডাকাত নাকি? হরবাবু কাঁপা গলায় বললেন, আপনি কে? চিনবেন না, এদিক পানেই যাচ্ছিলাম। ও, তা ভালো। আপনি কোথায় যাচ্ছেন, গোবিন্দপুর নাকি? হরবাবু কাঁপা গলায় বললেন, হ্যাঁ, সেখানেই যাওয়ার কথা। লোকটা একটু হাসল। যেতে পারবেন কি? এখন তো এই কাদা দেখছেন, গোড়ালি অবধি, এরপর হাঁটু অবধি গেঁথে যাবে। তাহলে উপায়? আমার যে না গেলেই নয়। লোকটা একটু হেসে বলে, উপায় কাল সকাল অবধি বসে থাকা, তারপর ভোরবেলা ফিরিঙ্গির হাট থেকে গরুর গাড়ি ধরে শিয়াখালি আর চটের হাট হয়ে গোবিন্দপুর যাওয়া। তাতে অবশ্য রাস্তাটা বেশি পড়বে, প্রায় 7-8 মাইল, কিন্তু বর্ষাকালে তুলসী পোতা দিয়ে যাতায়াত নেই। রাত এখানে কাটাবো? থাকবো কোথায়? তার আর ভাবনা কি, একটু এগোলে ওই জঙ্গলের মধ্যে আমার দিব্যি ঘর আছে, আরামে থাকবেন। হরবাবু খুব দোটানায় পড়লেন বটে, কিন্তু কি আর করেন? লোকটা যদি তার সব কেড়ে কুড়েও নেয় তাহলে কিছু করার নেই বটে, কিন্তু গোবিন্দপুর যে পৌঁছানো যাবে না তা বুঝতে পারছেন। আমার পিছু পিছু আসুন বলে লোকটা একটু এগিয়ে গেল। হরবাবু খুব ভয়ে ভয়ে আর সংকোচের সঙ্গে তার পিছু পিছু যেতে যেতে বললেন, তা আপনার বাড়ি বুঝি ফিরিঙ্গির হাটেই? তা বলতে পারেন, যখন যেখানে ডিউটি পড়ে সেখানেই যেতে হয়। আমার কাছে সব জায়গায় সমান। তবে আপনার এই পৃথিবীটা যে বাসযোগ্য নয় তা খুব ঠিক কথা।
এখানে হরকিট, গুবজোর, সেরই কিছুই পাওয়া যায় না, বড্ড অসুবিধে। লোকটা পাগল নাকি? হরবাবু অবাক হয়ে বললেন, কি কি পাওয়া যায় না বললেন? বলে লাভ কি, আপনি পারবেন জোগাড় করে দিতে? ওসব হচ্ছে খুব ভালো ভালো সবজি, জন্মে যে নামও শুনিনি। এসব কি বিলেতে হয়? না মশাই না, বিলেতের বাজারও চষে ফেলেছি। খুবই আশ্চর্য হয়ে হরবাবু বললেন, বিলেতেও গেছেন বুঝি? কোথায় যায়নি মশাই, ছোট গ্রহ এমুড়ো ওমুড়ো টহল দিতে কতক্ষণই বা লাগে। হরবাবু হতবম্ব হয়ে গেলেন। এই দুর্যোগের রাতে শেষে কি পাগলের পাল্লায় পড়লেন? লোকটা হাঁটতে হাঁটতে বলল, নিতান্তই পেটের দায় পড়ে থাকা মশাই, নইলে এই অখাদ্য জায়গায় কেউ থাকে? এখানে ফোড়ঙ্গ লিথুয়াম হয় না, কাঙ্গারাঙ্গা নেই, ফেজুয়া নেই, এ জায়গায় থাকা যায়? হরবাবু গলা খাঁকারি দিয়ে বললেন, এগুলো কি সবজি? আরে না, আপনাকে এসব বুঝিয়েই বা লাভ কি, আপনি এসব কখনো দেখেননি, জানেনও না। ফোড়ঙ্গ লিথুয়াম একটা ভারী আমোদ প্রমোদের ব্যাপার, কাঙ্গারাঙ্গা হলো খেলা, ফেজুয়া হলো না, এটা বুঝবেন না। হরবাবু মাথা নেড়ে বললেন, আজ্ঞে না, আমার মাথায় ঠিক সেধ হচ্ছে না। তা মশাইয়ের দেশ কি আফ্রিকা? হাসালেন মশাই, আফ্রিকা হলে চিন্তা কি ছিল? এ হলো জরি ভ্যালি লোকের ব্যাপার। জরি ভ্যালি? শুধু জরি ভ্যালি নয়, জরি ভ্যালি লোক। এই আপনাদের মোটে 9টি গ্রহ নয়, আমাদের ফুন্দকণি ঘিরে 5,000 গ্রহ ঘুরপাক খাচ্ছে, সবকটা নিয়ে জরি ভ্যালি লোক। এলাহি কাণ্ড। হরবাবু মূর্ছা গেলেন না, কারণ লোকটা পাগল, আবল তাবল বকছে। কিন্তু কয়েক কদম যেতে না যেতেই হরবাবু যে জিনিসটা দেখতে পেলেন তাতে তার চোখ ছানা বড়া। জঙ্গলের মধ্যে ছোটখাটো একটা বাড়ির মতো একখানা মহাকাশ যান, আলো টালো জ্বলছে, ভারী ঝলমল করছে জিনিসটা। আসুন, ভিতরে আসুন, আমি একা মানুষ, আপনার আপ্যায়নের ত্রুটি ঘটবে। ভিতরে ঢুকে হরবাবু যা দেখলেন তাতে তাঁর মূর্ছা যাওয়ারই জোগাড়। হাজার কলকবজা, হাজার কিংভূত সব জিনিস, কোথাও আলো জ্বলছে নিপচে, কোথাও হুস করে শব্দ হলো, কোথাও পি পি করে কি যেন বেজে গেল, কোথাও একটা যন্ত্র থেকে একটা গলার স্বর অচেনা ভাষায় নাগাড়ে কি যেন বলে চলেছে, লং পজং টাকা কালু, লং পজং পাকালাকু। হরবাবুর মাথা ঘুরছিল। তিনি উবু হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। লোকটা তাড়াতাড়ি কোথা থেকে এক গ্লাস কালো মতো কি একটা জিনিস এনে তার হাতে দিয়ে বলল, খেয়ে ফেলুন। হরবাবু বুক ঠুকে খেয়ে ফেললেন। একবারই তো মরবেন, তবে স্বাদটা ভারী অদ্ভুত, ভিতরটা যেন আরামে ভরে গেল। এসব কি হচ্ছে মশাই বলুন তো? লম্বা লোকটা বেজার মুখে বলল, কি আর হবে, আমার এখানে পোস্টিং হয়েছে, পাক্কা 3টি মাস আপনাদের হিসেবে এইখানেই পড়ে থাকতে হবে। কিসের পোস্টিং? আর বলবেন না মশাই, এতদিন জরি ভ্যালির বাইরে আমরা কোথাও যেতাম না। এখন হুকুম হয়েছে কাছে পিঠে যে কটা লোক আছে সেগুলো সম্পর্কে সব তথ্য সংগ্রহ করতে হবে। সোজা কাজ নাকি মশাই? যেখানে পোস্টিং হবে সেখানকার ভাষা শেখরে, সেখানকার আদব কায়দা রপ্ত কররে, সেখানকার অখাদ্য খেয়ে পেট ভরাওরে। না, চাকরিটা আর পোষাচ্ছে না। হরবাবু একটু একটু বুঝতে পারছেন লোকটা গুল মারছে না। তিনি উঠে একটা চেয়ার গোছের জিনিসে বসে পড়ে বললেন, আপনাদের জরি ভ্যালি কত দূর? বেশি নয়, আপনাদের হিসেবে মাত্র 133 আলোকবর্ষ দূরে। হ্যাঁ, তার বেশি কি, আমার এই গাড়িতে ঘণ্টাখানেক লাগে। হ্যাঁ। হরবাবু খানিকক্ষণ চেয়ে থেকে হঠাৎ লাফ দিয়ে উঠে বললেন, তাহলে আর আমার শ্বশুরবাড়ি গোবিন্দপুর এমন কি দূর? কিছু না, কিছু না। হরবাবু মহাকাশ ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়ে কি মরি করে ছুটতে লাগলেন।